আমরা আমাদের খুনিদের গ্রেপ্তার, নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছি। আমরা দাবি জানিয়েছি নিহত শ্রমিকদের পরিবারকে সরকারি ভাবে প্রত্যেক শ্রমিকের পরিবারকে 20 লাখ টাকা ক্ষতিপূরণ বা অনুদান প্রদানের জন্য। এই দাবিতে গত 3 দিন আমরা বিভিন্নভাবে, আপনারা সারা দেশে সভা সমাবেশ, বিক্ষোভ, মিছিল করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্নভাবে লেখালেখি করছেন। এই পর্যায়ে আজকে আমাদের এই দাবির, চলমান দাবির মধ্যে আজকে আমাদের সামনে একটা বিষয় সামনে এসেছে। সেটা হচ্ছে, আমরা যেটাকে নিয়ে খুঁজছিলাম যে 9 জন মানুষের 1 জন মানুষ কোথায় হারিয়ে গেল। এটাও কি খুনিদের খুনের শিকার হয়ে নদীগর্ভে নিক্ষিপ্ত হয়েছে, অথবা কোন খুনের ঘটনার সাথে সম্পৃক্ত থেকে সে নিজেকে পালিয়ে গেছে? এরকম একটা দুশ্চিন্তার মধ্যে আমরা ছিলাম। আমি গত 2 দিনে আমাদের যে আহত শ্রমিক জুয়েলকে বারবার দেখতে গিয়েছি। গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে র্যাব, পুলিশ, সিআইডি, ডিবি, এসবির কর্মকর্তারা ওর কাছ থেকে একটু তথ্য সংগ্রহের চেষ্টা করছিল। যে তথ্যের ভিতরে জুয়েল কথা বলতে পারছিল না, হাতে লেখে শুধু ওই এই ছেলেটার নাম এবং মোবাইল নাম্বার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত কর্মকর্তাদের সামনে বারবার উপস্থাপন করেছে। তার বাড়ি বাগেরহাট, তার মোবাইল নাম্বার সবকিছু দিয়েছে। ওর দেওয়া তথ্য অনুযায়ী আমাদের যে ছাওয়া ছিল সে কোথায়, এই নিখোঁজ ব্যক্তিটা কোথায়, 9 জনের 1 জন কোথায়, সেই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সফলতার সহিত তাকে খুঁজে বের করতে সক্ষম হয়েছে। এটা আমাদের দাবির প্রাথমিক সাফল্য হিসেবে আমরা দেখছি। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সাফল্যে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে এই ঘটনার মূল উদ্ঘাটন করার দাবি করছি। বিভিন্ন মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে সারাদিন বিভিন্ন রকম বিভ্রান্তিকর তথ্য প্রচার হয়েছে। কারো কারো তার বরাত দিয়ে কেউ কেউ লিখছেন সে স্বীকার করেছে সে একাই 8 জনকে হত্যা করেছে। আবার একাই জাহাজ চালিয়ে নিয়ে সরাই ঠেকিয়েছে, যেটা আসলে অবাস্তব হওয়ার কথা। কারণ আমাদের জাহাজগুলোর ধরন, একা ব্রিজ কন্ট্রোল করা, তারপর ইঞ্জিন চালানো, অ্যাঙ্কর উঠানো, এই কাজগুলা একটি মাত্র লোকের পক্ষে সম্ভব নয়। সেই কারণে তাকে আরো জিজ্ঞাসাবাদের মাধ্যমে এর সাথে আর কারা জড়িত, এবং এই লোকটা কি মন্ডল, আকাশ মন্ডল, ইপ্রান, তার সবিস্তার বর্ণনা জাতির সামনে উঠে আসা দরকার। এই আকাশ মন্ডলটা আসলে কি, জাহাজে লস্কর পদে বা কি পদে চাকরি করেছিল, ওর বাবাকে, ওর মাকে, ওর বাড়িকে, ওর যোগসূত্র কোথায়? কারণ একটা লোকে আমাদের জাহাজে হাজার হাজার মানুষ কাজ করছে দীর্ঘদিন যাবত। গত প্রায় 1.5 বছর যাবত আমরা এই শিল্পের বৈষম্যমূলক বিশৃঙ্খল পরিচালনার বিরুদ্ধে লড়াই করছি। সরকার কাছে আমরা বারবার দাবি করেছি, পণ্য পরিবহনের সমতা বিধানের যে দাবি, এই দাবির উপরে ভিত্তি করে 1.5 বছরের প্রচেষ্টায় সরকার পণ্য পরিবহনের একটি নীতিমালা ঘোষণা করেছে, প্রজ্ঞাপন জারি করেছে, এবং গত 2 মাস জাহাজের সুশৃঙ্খল পরিচালনার ফলে
গত 1.5 বছর ধরে যে নৈরাজ্যকর অবস্থা তৈরি হয়েছিল, 4, 5, 6, 7 মাস পর্যন্ত স্টাফদের বেতন বাকিয়া পড়া, শত শত জাহাজ কেটে ফেলা, সেটা কিছুটা বন্ধ হয়েছে। এরপরেও অনেক জাহাজে এখনো 2-3 মাস করে 4 মাস পর্যন্ত বেতন বাকি রয়েছে। এই বেতন বাকিকে কেন্দ্র করে এত বড় হত্যাকাণ্ড করতে পারে, এটা আমরা কল্পনাও করতে পারি না। এরপরেও সে নিজেই সমস্ত দায় কেন নিচ্ছে এটা আমরা জানি না। কিন্তু এদের যে বক্তব্য, সেই বক্তব্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মিডিয়ায় উপস্থাপিত বক্তব্য থেকে যেটা আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে আমরা শুনেছিলাম যে জাহাজ থেকে কিছুই খোয়া যায়নি, স্টাফদের মোবাইল ফোন পর্যন্ত সবকিছু জাহাজে পাওয়া গেছে। কিন্তু আজকে আমরা শুনতে পাচ্ছি যে ওই লোকের কাছে তার নিজের 2টা মোবাইল সহ আরো 5টা মোবাইল, তারপরে রক্তমাখা প্যান্ট এবং চেতনানাশক ওষুধ, ঘুমের ওষুধ, 2 পাতা না কত পাতা ঘুমের ওষুধ তার কাছে পাওয়া গেছে। আসলে এটা একেবারে এটা পুরা সমস্ত শ্রমিকদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। এক হচ্ছে যে লোক এত সুচিন্তিত ভাবে একটার পর একটা মানুষকে এইভাবে জবাই করে একা জাহাজ চালিয়ে জাহাজ থেকে নিরাপদে নিজেকে সরিয়ে নিতে পেরেছে, সে কেন এই মোবাইল, কম দামা মোবাইল গুলা নিজের কাছে নিয়ে পুলিশের জন্য জমা রাখবে? রক্তমাখা ফ্যান তার কাছে স্মৃতি হিসেবে রক্ষা করার জন্য নিয়ে যাবে, এবং ঘুমের ওষুধ তার কাছে এখনো সংরক্ষিত থাকবে। যাদেরকে ঘুম পাড়ানোর জন্য নিয়েছিল তারা তো ঘুমিয়ে গেছে। এই বিষয়ে আজকে এখন ফেসবুক খুললে সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রমিকদের তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারীর কাছে, বাহিনীর কাছে আমাদের যেটা দাবি সেটা হচ্ছে ওকে পাওয়া যাওয়ায় এই ঘটনার মূল যোগসূত্র খুঁজে পাওয়াটা অনেকটা সহজ হয়ে এসেছে, এবং আমরা আশা করি আমাদের অত্যন্ত সকল গোয়েন্দা সংস্থাগুলো এই ঘটনার পরিপূর্ণ রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হবে। আমরা যে সক্ষম হবে, শ্রমিকদের যে দাবি, সেই দাবি পূরণের সরকার এগিয়ে আসবে। আমরা ইতিমধ্যে আমাদের যে কর্মসূচি দিয়েছিলাম, গতকাল এবং পরশু কর্মসূচি দিয়েছি, গতকাল বিক্ষোভ সমাবেশ থেকে একই কর্মসূচির পুনরাবৃত্তি হয়েছে। নৌযান শ্রমিকরা নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত চায়। নৌযান শ্রমিকরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সমস্ত খুনিদের গ্রেপ্তার চায়, গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা চায়, সেটা যে বা যারাই এর সাথে জড়িত থাকুক না কেন। আকাশ মন্ডলের মতো আরো কোনো জাহাজিওয়ালা এর সাথে জড়িত থাকলে তাদেরকে ফাঁসিতে ঝুলানোতে আমরা উৎফুল্লই হব। এতে আমাদের মন খারাপ হওয়ার মতো কোনো ঘটনা ঘটবে না, এটা আমরা চাই। একই সাথে এই পৈশাচিক হত্যাকাণ্ডের শিকার প্রতিটি পরিবারের জন্য আমরা সরকারি তহবিল থেকে 20 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ অথবা অনুদান দাবি করেছি। এই বিষয়গুলা সুরাহা অত্যন্ত জরুরি। রাষ্ট্র এখনো নির্বিকার রয়েছে। আমরা এখনো পর্যন্ত আমাদের দাবি নিয়ে আলোচনার কোন রকম অবস্থা, কোন রকম ব্যবস্থা আমরা এখনো প্রত্যক্ষ করিনি। সুতরাং নৌ শ্রমিকদেরকে বিভ্রান্ত হওয়া থেকে বিরত থেকে ঘোষিত কর্মসূচি সফল করার জন্য সবাই কাজ করার আহ্বান করছি। আমাদের কর্মসূচি অব্যাহত রয়েছে যতক্ষণ পর্যন্ত আমাদের যে দাবি, সেই দাবির নিরসনের লক্ষ্যে রাষ্ট্র সরকারের উচ্চ পর্যায়ের কোনো পদক্ষেপ গৃহীত না হবে
ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি বহাল থাকবে। আগামীকাল মধ্যরাত থেকে সারা দেশে শ্রমিকদের যে কর্মবিরতির কর্মসূচি রয়েছে তা সফল করার জন্য আপনারা সর্বত্র ভাবে আপনারা কাজ করবেন, এইটাই আমরা প্রত্যাশা করি। আপনারা ঘাটে মাঠে প্রত্যেকে এই আমাদের এই বাই হত্যার বদলা নেওয়ার জন্য, এটার উপযুক্ত প্রতিকারের জন্য, নিহত শ্রমিকদের ক্ষতিপূরণের জন্য, নৌপথের নিরাপত্তার জন্য সোচ্চার হয়ে সভা সমাবেশ গণসংযোগ লেখনী মাধ্যমে সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা আশা করব সরকারের বোধোদয় ঘটবে। আমরা অচিরেই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেককে খুঁজে পেতে পাবো এবং এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত হবে, এটা আমরা প্রত্যাশা করি। এবং সরকারের কাছেও আমাদের একই দাবি রয়েছে। আমাদের যে দাবি খুব সংক্ষিপ্ত দাবি, এই দাবিগুলো সমাধানের জন্য আপনারা ত্বরিত ব্যবস্থা গ্রহণ করুন, যাতে করে শ্রমিকদেরকে নো সেক্টরে অচল অবস্থা সৃষ্টি না হয়। শান্তিপূর্ণভাবে সমাধান প্রত্যাশা করে সবাইকে আগামী কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নৌযান শ্রমিক ফেডারেশন জিন্দাবাদ। দুনিয়ার মজদুর এক হও। আসসালামু আলাইকুম।